আমি যার দিকে ইঙ্গিত করেছি সেটা বুঝতে কোনো অসুবিধা নেই। এই মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সুপার তিনি। বলে দিচ্ছি, এক, জেলখানার মধ্যে যারা আসামি ছিল তাদের সঙ্গে সেই সময় জেলখানার ভেতরে গিয়ে ইনভেস্টিগেশনের নামে তাদেরকে প্ররোচিত করা হতো যে একটা কাজ করতে পারলে তোমাদের সকলের মুক্তি, সেটা অধীরচদিকে খুন করতে হবে, যা টাকা লাগে দেওয়া হবে, তোমাদেরকে বার করার ব্যবস্থা হলো, কিন্তু কাজ করে আবার ঢুকে যেতে হবে। এবং তাদের নেতৃত্বেই এই মুর্শিদাবাদ জেলায় প্রথম তৃণমূল কংগ্রেস দল ভাঙানোর প্রক্রিয়া শুরু করেছিল, এবং যে ধীরে ধীরে তৃণমূল দলের ঘনিষ্ঠ হয়েছে, যে ধীরে ধীরে তৃণমূল দলের নেতা হয়েছে। এবার বুঝে নাও তোমরা, ইন্ডিকেশন ইজ এনাফ। এ বাংলায় পুলিশের কিছু করার ক্ষমতা তো দিদি কেড়ে নিয়েছে না। পুলিশের দাঁত নোখ এই বাংলার মুখ্য হিসেবে ভেঙে দিয়েছে। তো এখন পুলিশকেও মার খেতে হবে পাবলিকের মতন। দিদির দলের দয়াতে পুলিশ চাকরি করবে, কখনো যদি দয়া দক্ষিণ্য না পায় তখন মার খেতে হবে। আর পুলিশের মাথা যিনি ডিজি সাহেব, তাকে বলতে হবে আমাদের উপর হামলা হলে আমরা তার কড়া ব্যবস্থা নেব, একটা গুলি চললে 4টে গুলি চালাবো। আরে গুলি না চালিয়ে ব্যবস্থা নেন না ভাই, গুলি আপনাকে চালাতে বলছি না আমরা, কিন্তু আপনি বাংলার মানুষকে না বাঁচাতে পারেন, আপনার পুলিশ বাহিনীকে তো বাঁচান। এই বাংলায় কে কাকে বাঁচাবে আমাদের জানা নাই। এই বাংলা ক্রমশ আইন শৃঙ্খলার অবনতির অতল গহ্বরে অধঃপতিত হচ্ছে, যেখানে পুলিশ, সাধারণ মানুষ সকলকে তৃণমূলের আক্রমণের শিকার হতে হচ্ছে। দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে, তাই বলছে। দলের মধ্যে মারামারি খাওয়া কিছু নেই। এরকম পোস্টার যুদ্ধ শুনেছেন কখনো তৃণমূল দলে? তৃণমূল দলে আমরা সবাই জানতাম একটা শৃঙ্খলা, যে দিদি শৃঙ্খলা নেই, দিদি যা বলে সে কথাই শিরোধার্য। এটা তৃণমূল দলের একজন তো বলেও কদিন আগে যে এখানটায় সব কিছু দিদির আদেশেই হয়, চুরি বাটপাড়ি ছ্যাঁচড়ামি যা হয় দিদির আদেশেই হয়। তার দলের মন্ত্রী কথা বলছে, কিন্তু সেই দলে এই রকম বিশৃঙ্খলা হতে পারে এটা কিন্তু আমাদের কখনো ধারণা ছিল না। আর তৃণমূল দলে সেই যে শক্তপোক্ত যে তৃণমূল দলের বাঁধন, সেটা আলগা হয়ে গেছে। আর তার পরিণতিতে তৃণমূল দলের সেই সমস্ত নেতাদের মুখে আজ একথা শুনতে হচ্ছে। ক্ষমতায় থাকতে থাকতে গোটা তৃণমূল দল দুর্নীতিতে আক্রান্ত, ক্ষমতার অপব্যবহারে আক্রান্ত, চুরি লুটে আক্রান্ত। তৃণমূল দলের শৃঙ্খলা ক্রমশ ভেঙে পড়ছে। সেই কারণেই আজকে তৃণমূল দলের নেতারা তারা বিক্ষোভ প্রদর্শন করছে, বিরোধিতা করছে। খবরের কাগজে দেখুন, টিভিতে দেখুন, তাদের প্রতিবাদ শুনতে পাচ্ছেন আপনারা। এটার মধ্যে এটাই প্রমাণিত হয় যে তৃণমূল দলে এখন আর সব কিছু ঠিকঠাক চলছে না। এখন আর তৃণমূল দলে সব কিছু ঠিকঠাক চলছে না। সব থেকে বড় পোস্টার যুদ্ধ, তারপরে নেতাদের কথা। এরকম আগামী দিনে আরও নেতারা অনেক কিছু বলবে, শুনতে পাবেন এগুলো।